চলমান সরকার বিরোধী বিক্ষোভে মধ্যপ্রাচ্যের দেশ ইরানে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন খামেনি প্রশাসনের জন্য বড় রাজনৈতিক ও কূটনৈতিক চাপে পরিণত হয়েছে। একদিকে বাড়ছে হতাহতের সংখ্যা, অন্যদিকে দেশীয় অস্থিরতা ও আন্তর্জাতিক চাপ, সব মিলিয়ে নাজুক অবস্থায় রয়েছে ইরান সরকার। ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া এই আন্দোলনের একটি বড় বৈশিষ্ট্য হল এটির কোনো কেন্দ্রীয় নেতৃত্ব নেই। এমন কোনো সংগঠিত রাজনৈতিক শক্তিও সামনে আসেনি যারা বর্তমান সরকারের বিকল্প হিসেবে দেশ পরিচালনার রূপরেখা দিতে পারে। সরকার বিরোধী শক্তিগুলো বিচ্ছিন্ন ও অসংগঠিত থাকায় আন্দোলনটি মূলত বিকেন্দ্রীভূত নেটওয়ার্কের ওপর নির্ভর করছে। ইতিহাস বলছে ইরান সরকার দীর্ঘদিন ধরে সরকার বিরোধিতা কঠোরভাবে দমন করে আসছে। ২০০৯ সালের গ্রিন মুভমেন্টের নেতাদের গৃহবন্দিত্ব তার বড় উদাহরণ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ফলে বর্তমান আন্দোলনেও দৃশ্যমান নেতৃত্বের অভাব স্পষ্ট। এদিকে নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি সাম্প্রতিক সময়ে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন। সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে তিনি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ব্যবস্থার কথা বললেও ইরানের ভেতরে তার সাংগঠনিক ভিত্তি দুর্বল। পাশাপাশি বিভিন্ন নির্বাসিত গোষ্ঠী, কুর্দি ও বালুচ অঞ্চলের অসন্তোষ থাকলেও কোনো ঐক্যবদ্ধ নেতৃত্ব গড়ে ওঠেনি। ফলে ইরানের সরকার বিরোধী আন্দোলন আপাতত নেতৃত্বহীন ও অনিশ্চিত পথেই এগোচ্ছে। নাইম আরাবি, ঢাকা পোস্ট।